হে গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো আজকের দিনটি দেখতে পাচ্ছ, অসাধারণ একটি দিন, মেঘকার। তো সারাদিন বৃষ্টি কাদা, সকাল থেকে একইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তাওয়ার কোনো নাম নেই। তবে সপ্তাহে একটা দিন ঘোরাফেরার মধ্যে এরকম বৃষ্টি ভালো লাগে না, ভারী অন্যায় হয়েছে। তবে এর মধ্যে সুযোগ করে দিনটি সুন্দর করে নেব। তো প্রথমত বাইকে তেলটা করে নেবো আমাদের পেট্রোল পাম্প। চলো তেলটা করে নিই। তো যাই হোক, এই বিষয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। মানুষ গ্রামের সঙ্গে সঙ্গে সমাজে মিশে গেছে, তো গ্রাম নিয়ে আর বিচার আলোচনা করে না। তো চলো আজকের দিনটিকে সুন্দর করে নিতে একটি ভালো ভেজ রেস্টুরেন্টে দেখাবো, সেটি আবার গরম করে নেব। যারা ভেজ পছন্দ করো তাদের জন্য স্পেশালিস্ট হবে চিকেন ও মটন কোনো রকম আইটেমই এখানে। রেস্টুরেন্টটির নাম হচ্ছে নালন্দা রেস্টুরেন্ট। সঙ্গে থাকো, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে পাবে। আর হয়তো তোমাদের মধ্যেও কেউ কেউ গিয়েছো, দেখেছো বা খেয়েছো। তো নালন্দা রেস্টুরেন্ট এর আগেও আমি গিয়েছিলাম আমার একটা বন্ধুর জন্মদিন কেক কিনতে। তো এটাই যে নালন্দা রেস্টুরেন্ট এটা আমার জানা ছিল না, একটু কনফিউজ ছিলাম। তো সেই হিসাবে তোমাদেরকে দেখাবো, ভালো করে দেখো, সঙ্গে থাকো। এই প্রায় কাছাকাছি আমি চলে এসেছি। হ্যাঁ, এটা রেস্টুরেন্টের ঠিকানা তোমার জেলখানার পাশেই, কাছাকাছি। তো ফার্স্ট ফ্লোরে এরা বেকারিজ, কেক এইসব বিক্রি করে, আর সেকেন্ড ফ্লোরে এদের হচ্ছে মেন রেস্টুরেন্টটি। তো এই যে জেলখানা থানার পাশ দিয়ে রাস্তা, আর সামনে গিয়ে তোমার রেস্টুরেন্ট। আর নালন্দা রেস্টুরেন্টে ফেলে একটু গিয়ে আপনার যে মলটা আছে, চলো সামনে যে কাছে গিয়ে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণভাবে ভালো করে দেখাবো। তো মোটামুটি প্রায় চলে এসেছি কাছাকাছি। তো রেস্টুরেন্টটা দেখে আমিও অবাক যে এটাই সেই রেস্টুরেন্ট, মানে আসি অথচ জানা নেই। তা এই হচ্ছে নালন্দা রেস্টুরেন্টের। চলো প্রথমে গাড়িটা পার্কিং করি। তো সামনে পার্কিং করার জায়গা আছে মনে হয়, সামনে পার্কিং করব। এটা নালন্দা রেস্টুরেন্ট। তো নিচের তলায় এই যে দেখতে পারলা, এটা বেকারিজ, এরা কেক টেক বিক্রি করে, জন্মদিন কেক। তবে এখানকার খাওয়া দাওয়ার রেটিং অবশ্যই ভালো। তো আমিও খেয়ে দেখবো, তোমাদেরকেও যতটুকু হয় পারবো বলবো আপনাদেরকেও। তো এই যে নালন্দা রেস্টুরেন্ট, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। তো গ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এটা এই সামনে এদিকটা রাস্তা, এটা হচ্ছে জেলখানা পাঁচটাতে। তো আমি রেস্টুরেন্টের মধ্যে উপস্থিত।
তো প্রথমত রেস্টুরেন্টে একদম নিরিবিলি, একদম চুপচাপ শান্তশিষ্ট। খাবারের জন্য কিন্তু খাবার খাওয়ার উদ্দেশ্যে বেস্ট রেস্টুরেন্ট, আমার ভালো জায়গা। তবে এখানে অনলি ভেজ পাবে, চিকেন আইটেম কোনো রকম পাবে না, চিকেন মটন। তো এরকম আমি ভিডিও শট নিচ্ছিলাম। তবে এখানে অনলি ভেজ পাবে। আর এখানে ওয়েটার ম্যানেজারদের ব্যবহার খুব ভালো লাগলো, একদম তিরিশটা পরিষ্কার রেস্টুরেন্ট বা হোটেলদের ব্যবহার ওদের মতনই ব্যবহার। আর এখানকার ডেকোরেশনগুলো যেমন সিম্পলের মধ্যে ভালোই ছিল। হ্যাঁ, আমার সিম্পলের মধ্যে বেশ ভালো লেগেছে। আমার অর্ডার মোটামুটি চলে এসেছে। আমি এখানে অর্ডার করেছিলাম মাটকা পানির আর মাখনওয়ালা নান। তো মাটকা পানিরের যে দেখতে পাচ্ছ এরকম একটা সুন্দরভাবে ধোঁয়া আসছে, ওইরকমভাবে হাঁড়ির মধ্যে মটকার মধ্যে এনেছে, ওরাই সার্ভ করে দিয়েছে। তো জিনিসটা পনিরের ওটা বেশ ভালো লেগেছে। এখানকার খাবার রিভিউ যদি জানতে চান তাহলে আমার মতো সব ঠিকঠাক ছিল। হ্যাঁ, ভেজ আইটেম খেলাম তো একদম বুঝতে পারবে না যে ভেজের মতো, কারণ টেস্ট ছিল, টেস্ট হেভি। মটকা পনিরের প্রাইস তোমার ছিল 250 টাকা। তবে আমি সম্পূর্ণটা খেতে পারিনি, এটা পার্সেল করে দিয়েছিল। আর মাখনওয়ালা নান এক পিসের দাম ছিল 60 টাকা। এটা এক পিসের মধ্যে 3টি পিস থাকে, একটার মধ্যে 3টি পিস থাকে। আর কোল্ড ড্রিঙ্ক 250 ml নিয়েছিলাম, সেখানে দাম ছিল 30 টাকা। আর 1 লিটার ওয়াটারের ছিল দাম ছিল 30 টাকা। তবে দাম ঠিকঠাক ছিল, দামের দাম ঠিকঠাক, প্রাইস হিসাবে ঠিকঠাক আছে। তো এই যে স্যার, তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট আর সাবস্ক্রাইব একান্ত করে দেবো, তবে এরকম ভিডিও নেক্সট পাওয়ার জন্য। তো টাটা।